So hello guys, welcome to back my YouTube channel, my another video. I am your friend Akash. থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিচে কোথায় যেতে চলেছি, তাহলে এখানে পুরো ফিল্ডটা নিতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে। আর আমার সাথে আছে আমি, আমার ফ্রেন্ড, আর এই একটা ফ্রেন্ড, আর দুটো বাইক নিয়ে তিনজন মিলে জাস্ট বেরিয়ে পড়েছি। গন্তব্য দেখে নিচো থাম্বনেলে, এখন আর বলছি না গন্তব্য কোথায়। গন্তব্যটা দিয়ে বন্ধু আমাকে মোটামুটি পড়তে দিল সোনার দুতলা, ঠিক আছে, দুতলা মাল আমাকে এখন পড়তে দিয়ে দিচ্ছে। কি আছে, বন্ধুর জিনিস আমারই জিনিস, বন্ধুর বউ তো আমার বউ হতে পারে না, তো এরকম কোনো আমাদের মধ্যে বিষয় থাকে না যে সোনা মজা এইসব মেয়েদের আমাদের কিছু না। আমাদের তো বন্ধুত্ব ওই চা সিগারেটেই, ঠিক আছে, আমাদের সব মাইন্ডে থাকে না। আমাদের 2 মিনিটের বন্ধুত্ব। আরো দুজন এসে গেছে, চলো। আর এই দেখো ঘোরা আমরা আবার একটুখানি এখানে দাঁড়াবো আমাদের সবার সাথে কথা বলার জন্য। এটা অফ করে দিই। গাইস একটা কেস ঘটে গেছে। ওই দেখো ওরা উল্টো দিকে ঢুকে পড়েছে, তো ওই জন্য ওই কথা বলতে গেছে কী করে এদিকে আনা যায়। তো জানি না ভগবান এটা কবে সলভ করবে। কিছু না কিছু ডিস্টার্বেন্স আমরা পেয়েই থাকি। যা ওখান দিয়ে গাড়ি হাঁটিয়ে নিয়ে আসছে, ওই দেখো গাড়ি জাস্ট হাঁটিয়ে নিয়ে আসছে। হয়তো আমার মুখটা ঠিক করে দেখতে পাওনি। আমাদের এরকম ডিস্টার্বেন্স মাঝে মধ্যে আমরা পেয়ে থাকি, তো আমরা এটা নিয়ে বেশি প্যারা খাই না। আমরা জানি আমাদের প্রত্যেকবারে এরকমই হয়, কিছু না কিছু গন্ডগোল। এবার আমরা দেখো স্মুথলি যাবো, আর কোনো প্রবলেমই হবে না। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো আমরা তাহলে এগাচ্ছি। সামান্য ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গাইস এখন আমরা ক্রস করছি কলকাতা স্টেশন। আর এখন আমি আলাপ করিনি। আর এই রাস্তাটা কি বলবো, এত ধুলো এইগুলো যে কেন সরকারের চোখে পড়ে না কে জানে। বাই দা ওয়ে, যাই হোক, হোয়াটএভার। গাইস আমরা দেখতে চলে এসেছি অলমোস্ট আমাদের গন্তব্যের দিকে, চন্দননগর। আর এখান থেকে চন্দননগরের যেখানে আমরা বাইক রাখবো সেখানের গন্তব্যের দূরত্ব 4 কিলোমিটার। ঘড়ির কাঁটা বলছে 10টা 37। আর টোটাল অলমোস্ট আমি গাড়ি থেকে এখনো পর্যন্ত রাইড করে নিচ্ছি 50.9 কিলোমিটার, অলমোস্ট 51 কিলোমিটার। এই রাস্তাটা দেখে গাইস আমার মনে পড়ছে আমাদের পরের রাতে যাওয়ার কথাটা, মানে চন্দননগর। আর এখানে যে ক্রাউড দেখো গাইস, ক্রাউড। জানি না গাড়িটা আমি কোথায় রাখবো এখনো পর্যন্ত। আর দেখো প্রচুর লোক। কথা বলি তাহলে শোনো। আমি আগের বছর এসেছিলাম, মানে 2024-এ এসেছিলাম ঠাকুর দেখতে, আর 2025-এ এসেছি ঠাকুর বিসর্জন দেখতে। মানে আমার দেখার মার বিসর্জন যাওয়ার মধ্যে 1 বছরের গ্যাপ। এটা হচ্ছে কথা। নগরের সেই বিখ্যাত লাইটিং দেখতে। আর এই খাবারের দোকানগুলো দেখে না ইচ্ছা করছে এখন। খেতে তো হবে গাইস, কারণ না খেলে শরীরে বল পাবো না, বল না পেলে কথা বলতে পারবো না। তো ভাইও আমাদের একটু হেল্প করছে এখানে, যেহেতু আমরা বাইকটা রেখে যদি গিয়ে একটুখানি যেটার জন্য সেটা যদি দেখতে পাই তো খুব ভালোই হয়। কারণ আর আমরা এখন আছি যদির মোড়ের কাছে। আর শুধু লোক দেখো, ক্রাউড দেখো গাইস, ক্রাউড দেখো। জাস্ট এদিক
তো সামনে আমাদের জন্য গাড়িগুলো বের করে দিচ্ছে কাকা, খুব ভালো। দাদা দাদা বেরিয়ে যা। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। মানে কাকা এরকম হেল্প করলো বলে আমরা বাইকগুলো রাখতে পারলাম। আর দাদাটা দেখো কতটা কোঅপারেট করছে আমাদের সাথে, দেখো গাড়িটা উঠতে পারছে না বলে ঠেলে তুলে দিচ্ছে। খুব ভালো লাগে যখন এরকমভাবে কেউ হেল্প করে। আর জাস্ট তোমার একটু দেখাই, এই দেখো দেখেছো এই দেখো কতটা হেল্প করলো আমাদের, নাহলে গাড়িগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত থাকতাম। আর একটা গাড়ি কোথাও তুলে দিচ্ছে, আমার কোনো কতটা স্ট্রাগল করতে হয় অন্য জায়গায় এসে যখন বাইকটা সেফলিভাবে একটা রাইডার পার্ক করে, দেখতে পাচ্ছ। আর এখানে কতটা কোঅপারেট করছে আমাদের সাথে। আরে ওটা কোনা চেপে দেবো, গাড়ি পুরো চেপে দেবো ব্যাস। তোমাদের এই বাজারটার নামটা কি জানো? স্বপ্না বাজার। আমাদের বাইকগুলো রেখে গেলাম আর একটুখানি টেনশন আছি, বিকজ আমি ভাল লক করিনি। আমার গাড়িটা জাস্ট এখানে দেখো, আমার ব্রিজটা এখানে দাঁড় করানো আছে, আর এখানে আমাদের আরো গাড়ি উঠেছে। তো কাকা খুব হেল্প করেছে আমাদের বাইকগুলো রাখার। হ্যাঁ চলো সামনে আমরা হেলমেটটা রেখে, সামনে হেলমেটটা রেখে তারপরে আমরা আবার ব্লগে ফিরছি। আমাদের ভালো জায়গায় রাইডার রেখেছি, একটু টেনশনে থাকবো যে আমি ঘাটটা লক করিনি। ঠিক আছে চলো দেখা যাচ্ছে। খাবারটা কেমন এখানে তো সব জানি না কেমন, চলো দেখা যাক। এখনো অব্দি নরম দেখছি। দুপুরে ভালো না, চলে যাবে ঝালের দিয়ে। চলো গলাটা শুকিয়ে যাচ্ছে তো। দেখাবো যদি আমার কথাতে কোনো আর তুমি যাও ঠাকুর বিসর্জনের ভাসান দেখছি, সেলফি উঠছে মার তো সেলফি তুলে এখন আপাতত আমরা রেডি হচ্ছি ঘরে যাওয়ার জন্য। আর ঘরে তো এখন আমরা যাব, ঘরের দিকেই যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে জাস্ট আমাদের বাইকগুলো পিক আপ করবো, পিক আপ করে ওখান থেকে আমরা বেরোবো হাইওয়ের দিকে। আর দেন গো টু হোম ব্রাদার। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর না ভালো লাগলে নাই লেগে থাকে নতুন ক্রিয়েটার ভাই বলে সাপোর্ট করে দিও। আর আমরা ভোর না সকাল ভোর এখন আমাদের